নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের তো দেখো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার, এটা আমি সলভ করব। আজকে আমি ম্যাথমেটিক্স দেখাবো। তো দেখো 405, 406, 407। তো দেখো যে সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলো শুধুমাত্রই তারা করেছে। একটা ছাত্রী ইশিকা ঘোষ, সে কিন্তু অঙ্কগুলো করেছে। তো দেখতেই পাচ্ছ 405 নম্বর পেজ, ঠিক আছে, এই পেজটা ও করেছে। তো দেখো 405 নম্বর পেজ। তো দেখো এই পেজের যে সমস্ত অঙ্কগুলো করেছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখা যাক ও কোন অঙ্কগুলো করেছে, ঠিক আছে। এবং 406 নম্বর পেজ থেকে দেখা যাক সমস্ত অঙ্কগুলো তুলে ধরেছি এবং যে অঙ্কগুলো ওরা করেছে। তো দেখো সব অঙ্ক তো করেনি, যে অঙ্কগুলো পেরেছে সেই অঙ্কগুলোই ওরা করেছে। আর যেগুলো করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। যত সম্ভব এটা করেছে, যেগুলো করেছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যত সম্ভব এটা করেছে, ঠিক আছে, যে কোনো একটা করেছে এখান থেকে। তো দেখো 407 নম্বর পেজ থেকে তোমাদের যে অঙ্কগুলো করেছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যত সম্ভব এটা করেছে এবং এই তিনটে অঙ্কই গুরুত্বপূর্ণ অঙ্ক। 15 রোমান 2 রোমান 3। দেখা যাক এর ভিতর থেকে কোন অঙ্কগুলো করেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছ 405 নম্বর পেজ, আর এর মান 5%, ঠিক আছে। আই এক সময় 1/12 আর 4 দাগ থেকে শুরু করেছে। এস এ কিউব করেছে রোমান 1-এর, আর এর মান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই আর, মানগুলো বসিয়েছে, অ্যান্সার হবে 240 টাকা। রোমান 2-এর অঙ্কটাও করেছে। যে অঙ্কগুলো করেছে, যেগুলো ইম্পর্টেন্ট ওর কাছে মনে হয়েছে সেই অঙ্কগুলোই করেছে, যাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে খুবই দুর্বল, যারা কোনো কিছুই পারে না, যাতে তারা এই অঙ্কগুলো দেখে তারা পাস করতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্য আমরা তুলে ধরেছি। অনুপাতের যোগফল 16 যোগ করলে মনে করি ব্যবসায় মোট লাভ 60 টাকা লাভ হয়েছিল। এটা মনে করার দরকার নেই, ঠিক আছে, মনে করতে হবে না। প্রথম ব্যক্তির লাভ x গুণ 3/16, এটা মনে করতে হবে না। আর তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তি এবং প্রথম ব্যক্তির কথা বলেছে, x গুণ 5/16, 5x/16। প্রশ্ন অনুসারে 5x/16 মাইনাস 3x/16 = 60। ক্যালকুলেশন করে 2x = 60 গুণ 16, x = 480 টাকা। ওকে। তো দেখো রোমান 4-এর অঙ্কটা করেছে √5 প্লাস √3। তো দেখো উভয় রাশিকে বর্গ করেছে, এটা বর্গ করবে তোমরা, ঠিক আছে, বর্গ দেবে। তো a² প্লাস সূত্রে 2ab প্লাস b², √√ কেটে গেলে 15, আর 15 গুণ √15 গুণ √3 √45, আর √√ কেটে গেলে 3, 15 3 18, 18 2 √45। সেম এইদিকেও করেছে, বর্গ করেছে। a² 2ab প্লাস b², 10 যোগ 2 √80, 10-এর সঙ্গে 18 গুণ করলে 180 হয়, প্লাস 18, এটা কত হবে 28 প্লাস 2 √180। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বড় কোনটা, বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড়। ওকে, এটা বড়। ওকে। তারপরে অঙ্ক করেছে 9 দাগের অঙ্কটা করেছে। তো দেখো এসি, এটা অতিভুজ এসি, আর কোন এসিবি যেটা 60 ডিগ্রি, এসিবি এর সমকোণী ত্রিভুজ লম্ব বাই অতিভুজ = sin 60 ডিগ্রি। মানগুলো বসিয়ে দিলাম। 2ab = 20 গুণ 3, √3 গুণ করলে কি হয়, 3 হয়। ab = 30 মিটার, এর অ্যান্সার হবে 30 মিটার। ওকে। তো দেখো 11 দাগের অঙ্কটা করেছে। শঙ্কুর ব্যাস 21, ব্যাসার্ধ 21/2, তির্যক উচ্চতা 17.5, আয়তন 1/3, পায়ের স্কয়ার h, ঠিক আছে। তো দেখো তোমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে নিও। আমাদের 12 দাগের অঙ্কটা uy = xi মাইনাস 25/10, সিগমা f i u এর মান আসলে 20, আর সিগমা f এর মান আসলে 100, আর x এর মান আসলে 10, যেটা নজর করতে পারছো, আর এর মান আসলে 25। কাটাকাটি করে দিলে 25 আর 2 কত হয়, 27 হবে। তোমরা দেখো পাটিগণিতটা দেখো, যে মনে করি অরুণ x মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, ঠিক আছে, আর অরুণের এত টাকা x মাস কাটে, মানে 24,000 টাকা x মাস কাটে, এবং 24,000 আর আগের 12,000
কত হয়, এই যে টাকাটা হয় সেই টাকাটা মানে 36,000 একক দশক 36,000 টাকাটা কত মাস কাটছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 মাইনাস এক্স মাস কাটছে। তো অরুণের লভ্যাংশ এই যে পেয়ে গেলাম আমরা এটা, আর অজয়ের লভ্যাংশ 12 দিয়ে গুণ করলে এটা পেলাম অরুণ ইস টু অজয়। তো দেখো ক্যালকুলেশন করে পেয়েছি আমরা এখানে যদিও 12,000 টাকা কমন নিয়েছি, 36 মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ ইস টু 30, 36 মাইনাস এক্স ইস টু 30। তো অনুপাতের যোগফল যোগ করলে কত হবে 66 মাইনাস এক্স হবে। অরুণের লভ্যাংশটা তো দেখো আমরা বের করছি, এটা নিচের দিকে নিয়েছি, বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি ক্যালকুলেশন করে দেখো আমরা পাচ্ছি কিন্তু 5 মাস, কি পাচ্ছি 5 মাস পাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক স্যার, রোমাননের অঙ্ক। তো দেখো এই 1/x-টাকে এদিকে এনে নিয়েছি, -1/x হয়েছে। টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি লসাগু করে x মাইনাস a প্লাস b প্লাস এক্স, এখানে b প্লাস এ এখানে ab, এটা কেটে দিলে a প্লাস b এখানে a প্লাস b, এটা কেটে গেল x প্লাস bx প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে মাইনাস ab হয়, এদিকে আসলে প্লাস ab হয়ে যায়, ডাইরেক্ট একবার করে দিয়েছে। x কমন নিলে x প্লাস এ, b কমন নিলে x প্লাস এ, আর এদিকে x প্লাস b, x সমান মাইনাস এ, x সমান মাইনাস b। তো দেখো সাথে রোমানন করেছে x সমান √7 প্লাস √3, √7 মাইনাস √3, x এর মান আছে, তো y এর মান 1/x, ঘুরিয়ে দিলে জাস্ট এটাও ঘুরে যাবে, √7 মাইনাস √3, √7 প্লাস √3। তো x প্লাস 1/x এর x প্লাস y এর মানটা বের করেছি, বের করে এর মান বসিয়েছি, y এর মানটা বসিয়েছি, লসাগু করেছি √7 প্লাস √3 এর হোল স্কোয়ার, এদিকে √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার, আর নিচে √7 মাইনাস √3, √7 প্লাস √3। তো দেখো a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এখানেও আছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 20 কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। অঙ্কটা আমার এটা বলেছে x এর মান কিন্তু 1 বলে দিয়েছে, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার সাজিয়ে নিয়েছি, a স্কোয়ার 2ab a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে xyটা ছিল সেম, এখানে প্লাস ছিল, এটা প্লাস ছিল, আর এটা মাইনাস ছিল। মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসানোর পর তো দেখো ক্যালকুলেশন করে 12/11 পেয়েছি, LHS সমান RHS প্রুভ হয়ে গেল। এবং 8-এর যে রোমানন খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x/y সমান a প্লাস 2a মাইনাস 2, x/y সমান উভয় রাশিকে বর্গ করে পাই x স্কোয়ার y স্কোয়ার, এখানে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তো দেখো এখানে আমরা কি করেছি, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এর মানটা বের করতে বলেছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তো এর মানটা এখানে বসিয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, আর এর মানটা এখানে আছে বসিয়েছি, সেম এখানে মাইনাস এটা প্লাস। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 8a/2a স্কোয়ার প্লাস 8, এখান থেকে 2 কমন নিলে কি থাকছে a স্কোয়ার প্লাস 4 থাকছে, 4 দুগুণে 8, অর্থাৎ 4a/a স্কোয়ার প্লাস 4। 8-এর রোমান 2টা করেছে a সমান b কে, a সমান dk স্কোয়ার, b সমান dk স্কোয়ার, c সমান dk। তো দেখো এখানে এই দুটো লাইন কেটে দিয়েছে, এর মানগুলো বসিয়ে দিয়েছে, মানগুলো বসানোর পরে d স্কোয়ার k6, d স্কোয়ার k4, d স্কোয়ার k স্কোয়ার, d স্কোয়ার এখান থেকে কমন নিয়েছে, d স্কোয়ার k4, k স্কোয়ার মাইনাস 1, এখানে d স্কোয়ার কমন নিলে k স্কোয়ার মাইনাস 1। তো এখানে d কত আছে 2 2 4টে, k 4টে, k স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। সেম RHS এর পার্টটাও করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই বেরিয়েছে, LHS সমান RHS প্রুফ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগের অঙ্কটা দেখে নাও, একটি কোণ x অপর কোণ y, ঠিক আছে, x প্লাস y সমান 135 1 নং, আর x মাইনাস y সমান 15 ডিগ্রি। তার মানে কি এটা 180-কে পাই, মানে কি 180 12 দিয়ে ভাগ করলে কত হবে 15 হবে। তো এটাকে কিন্তু অপনয়ন করা হয়েছে, ডাইরেক্টলি করা হয়েছে 2x সমান 135 আর 15 150 x সমান কত হবে 75 ডিগ্রি। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই x প্লাস y সমান 135, y এর মান কিন্তু 60 পেয়েছি। সেম এখানে পাই রেডিয়ান করে কিন্তু অঙ্কটা করে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 75 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 গুণ 175, ক্যালকুলেশন করে 5π/12 পাচ্ছি। সেম এই 60 ডিগ্রি দিয়েও করেছি, পাই রেডিয়ান বাই 3 পাচ্ছি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। sin 17 ডিগ্রি x/y সমান কে ধরেছি, লম্ব বাই অতিভুজ, কার মান নেই,
ভূমির মান নেই। ভূমিটা কি আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কে স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট রুট কেটে গেলে কি একটা বাইরের দিকে থাকছে, ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকছে। আমাদের অঙ্কটা কি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটাকে পরিবর্তন করেছি, কস 73 কস 17 ডিগ্রি আসছে। তো সেক 17 মানে কি, অতিভুজ বাই ভূমি, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, লসাগু করেছি, সরল করেছি। তো দেখো সরল করে কিন্তু অ্যান্সার কিন্তু বেরিয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই। এখানে আরেকটা লাইন লেখা উচিত ছিল, এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই লাইনটা লেখা উচিত ছিল। যাই হোক, কোনো সমস্যা নেই। আমাদের পরের অঙ্ক রোমান 3 অঙ্ক, এই যে মানটা জাস্ট এই অঙ্ক তো খুব ইজি অঙ্ক, জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছে, দেখতেই পারছো। অ্যান্সার হবে 1/2 প্লাস মাইনাস। তো দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা করেছে, এসি সমান 126 মাইনাস এক্স, এবির মান এক্স, এই যে এটা এসি, কিন্তু এই যে এসি 126 মাইনাস এক্স, আর টোটালটা কিন্তু 126 ছিল। ত্রিভুজ এবিসি এর লম্ব বাই অতিভুজ সমান সাইন 30 ডিগ্রি, এসি বাই এবি বাই এসি সমান 1/2, এবির মান এক্স, এসির মান 126 মাইনাস এক্স সমান 1/2, 2x সমান 126 মাইনাস এক্স, 2x এখানে একটা এক্স, 3x সমান 126, এক্স সমান 42 ডেসিমিটার। তাহলে সেম এবিসি এর লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি, এবি বাই বিসি, এবির মান কত আছে 42, বিসির মান যা আছে tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে বিসি সমান কি হচ্ছে, বিসি সমান 42√3 ডেসিমিটার পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, তোমরা দেখতেই পারছো। যতটা পারছি তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সামনেই তোমাদের পরীক্ষা, বেশি লেট করলে হবে না। যতটা পারছি ফটাফট করে অঙ্কগুলো তোমাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অঙ্কগুলো করেছে অতটা কষ্ট করে, এটাই সব থেকে একটা বড় ব্যাপার, যা পেরেছে করেছে। তোমরা পারলে এগুলো একটু লিখে নেবে, শর্টকাট করে দিয়েছে। এটি কিন্তু 5√3 বলে দিয়েছে, কোনগুলো এটা 35 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি, এডি বাই বিডি মানগুলো বসিয়ে দিয়েছে, 5√3 বাই বিডি সমান 1/√3, গুণ করলে কত হবে 15 মিটার, আরও ঠিক আছে 15 মিটার। তাহলে এসিডি এর এডি বাই ডিসি সমান tan 45 ডিগ্রি, 5√3 বাই ডিসি সমান 1, ডিসি সমান 5√3, 5 গুণ √3 মান কত আছে 1.732, অর্থাৎ অ্যান্সার হবে 8.66। এদের বিডির মান 15 ছিল আর ডিসির মান 8.66, অর্থাৎ 23.66। এটা প্রায় লিখলে জিনিসটা ভালো হয়। তাহলে 2 সেকেন্ডে যায় কত হবে, 2 দিয়ে ভাগ করলে 11.83 সেন্টিমিটার। ওকে, এত মিটার বাই এটা এত মিটার বাই সেকেন্ড, ঠিক আছে, এটা প্রায় না লিখলেও চলে, কোনো সমস্যা নেই, এত মিটার বাই সেকেন্ড। পরের প্রশ্ন 14 রান, সঙ্গের ব্যাসার্ধ আর উচ্চতা 2r বলেছে, আয়তন পাই আর স্কয়ার এইচ। তো দেখো পাই আর স্কয়ার এইচ, আর এর মান কত বলেছে 2r, মানে উচ্চতা হচ্ছিল ব্যাসার্ধের দ্বিগুণ, তা 2r, 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আবার যদি উচ্চতা যদি 6r হয় তাহলে আয়তন কত হবে, পাই আর স্কয়ার 6r, 6 পাই আর কিউব, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, বিয়োগ করলে 4 পাই আর কিউব সমান 539, 4 গুণ পায়ের মান 22 সাথে আর কিউব সমান 539, আর কিউব সমান টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 49 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত পাচ্ছি 7/8, অর্থাৎ টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 7/2, এবং ব্যাস বলেছে তাই 2 দিয়ে গুণ করেছি, 2 কেটে গেলে 7 ডেসিমিটার এর অ্যান্সার হবে। পরের অঙ্কটা রোমান 2 অঙ্ক, চৌবাচ্চার আয়তন এত, মনে করে জল 8 ডেসিমিটার উপরে উঠবে এবং ব্যাস কত আছে 21, ব্যাসার্ধ 21, এত ডেসিমিটার না, মানে 10 দিয়ে ভাগ করেছি, 2.1/2 ডেসিমিটার। আয়তন আসলে 4/3 পাই আর কিউব, মানে 2.1/2 এর মাথায় কিউব, 100টির আয়তন, তো গুণ এর সঙ্গে 100 হয়ে যাবে। প্রশ্ন অনুসারে 21 গুণ 11 গুণ এইচ সমান 100 গুণ 4/3 গুণ 22/7 গুণ 21.2 এর মাথায় কিউব। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে, তো দেখো ক্যালকুলেশনটা করা আছে 2.1 ডেসিমিটার। আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, হিউজ পরিমাণে অঙ্ক, সব অঙ্কগুলো তোমাদের আমার দেখাতে হবে, সলভ পেপারগুলো।
পরের অঙ্কটা রোমান 3 তে শঙ্কুর ব্যাস 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ 21/2, আয়তন 1/3 পায়ের স্কয়ার এইচ। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি সমান সমান এই সংখ্যাটা বসিয়েছি। ক্যালকুলেশন করে দেখো আমরা পাচ্ছি, তো দেখো অঙ্কটা ওখানে ভুল করা হয়েছে, ঠিক আছে, অঙ্কটা এখানে ঠিক করা হয়েছে, সেটা ভাবছি কেন ভুল হলো, ভুলটা হয়েছে বুঝতে পারছিলাম না সঠিকভাবে। শঙ্কুর ব্যাস 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ 21/2, পার্শ্বদ্বারের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান এটা বসিয়েছি সংখ্যাটা, যেহেতু ওটা টাকা ছিল ওটায় পয়সায় রূপান্তরিত হয়েছে। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এদের মান 17.5 সেন্টিমিটার। তাহলে এখানে লম্বর মানটা চেয়েছে, লম্বর মানটা তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, কত হবে 28 গুণ 7 196 মানে 14 সেন্টিমিটার। তো দেখো এই অঙ্কগুলো যতটা পেরেছে করেছে, তাড়াতাড়ি করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।